আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার আমাদের রেগুলার ক্লাসে ফিরে আসলাম সায়েন্স কেয়ার একাডেমির পক্ষ থেকে। আমরা আজকে আমাদের বৃত্তের যে লাস্ট টপিকটা ওটা আমরা শুরু করব এবং এই টপিকে আমরা বাকি যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে বৃত্তের সেটা আমরা দেখব এবং টাইপগুলো আমরা প্রিভিয়াস যে টাইপগুলো দেখছি 6টা টাইপ দেখছি ওইটা আমাদের খুব ভালো করে আত্মস্থ থাকার লাগবে, নাহলে পরবর্তী টাইপগুলোতে ধরতে হয়তো বা আমাদের একটু ঝামেলা হতে পারে। আর তোমরা যদি ওটা ভালো করে শিখো পরবর্তী টাইপগুলো ধরতে তোমাদের জন্য অনেক ইজি হবে, ঠিক আছে? তো আমি তোমাদের যেটা বলছিলাম, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা পার্ট সেটা হচ্ছে, এক হচ্ছে শর্ত বোঝা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয় করা শিখা, মানে সমীকরণ নির্ণয় করতে পারা। আমাদের তিনটা চলক দেওয়া থাকলে আমাদের তিনটা সমীকরণ আইনা, ঠিক আছে, আমার জিএফসি এই তিনটা চলককে, যেহেতু আমাদের অজানা থাকে, এই তিনটা চলককে যে কোনো ভাবে আইনা আমাদের জিএফ এবং সি এর মানটা নির্ণয় করা, ঠিক আছে? অর্থাৎ সমীকরণ, আমি যদি একবারে বলি তাহলে সমীকরণ নির্ণয় করতে পারা, ঠিক আছে? এই দুইটা জিনিস যদি আমরা ভালো করে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের ম্যাথটা ডান, ঠিক আছে? তো চলো, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম তোমার কয়েকটা টাইপ, আজকে আমরা একটা নতুন টাইপ দেখবো। তো চলো আমরা শুরু করি, আর কথা না বাড়াই, ঠিক আছে? আজকে যে টাইপটা আমরা দেখবো দেখতে, সেটা হচ্ছে টাইপ নাম্বার 7, সরি টাইপ 7, টাইপ 7। আচ্ছা, টাইপ 7 এ কি বলছে দেখো, একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, টাইপ 7 এ যেটা বলছে সেটা হচ্ছে, আচ্ছা এই অঙ্কটা আমরা করছি জাস্ট আমাদের মনে করো আমাদের জাস্ট একটু বর্ধিতাংশ, ওইটা আমরা জাস্ট দেখবো, ঠিক আছে? বেশি কিছু না, অল্প একটু একটা জিনিস জাস্ট অ্যাড হবে। সেটা হচ্ছে, ধরে নাও ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে, হ্যাঁ, ব্যাসের দুটি প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ, ঠিক আছে, থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়। তো চলো, এটা আমরা আগেও যদিও দেখছি, কিন্তু এটার সাথে জাস্ট আমরা একটা নিউ পার্ট অ্যাড করব। খুব ইজি একটা পার্ট, সেটা হচ্ছে দেখো আমাদের জব্বার স্যারের 4-এর 4 নাম্বার অঙ্কটা, ঠিক আছে? এটা দেখো 4-এর 4, সেটা আমি নেই 4-এর আইভি, ঠিক আছে? আচ্ছা, এটা অনুশীলনের ম্যাথ, প্রশ্নমালার ম্যাথ আর কি। তো আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে 0,-1 ও 2,3 বিন্দুদ্বয়ের এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে বৃত্তের ব্যাস ধরে সমীকরণ নির্ণয় করা, হ্যাঁ, সমীকরণ নির্ণয় করো আর এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আর কি বলছে, এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো, পরিমাণ নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এটা করি। আমরা ইজিলি জানি, আমাদের যদি একটা ব্যাসে যদি দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে বৃত্ত নির্ণয় করার সূত্রটা অর্থাৎ সমীকরণটা আমরা জানি। সেটা কি হবে, সেটা হচ্ছে x - x1। আমি যদি সমাধান করি, সেটার সূত্রটা কি, দুইটা বৃত্তের যদি প্রান্তবিন্দু যদি মনে করো x1 আর y1 হয় এবং x2 আর y2 হয়, ঠিক আছে? x2 আর y2 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে, x - x1 into x - x2 plus y - y1 into y - y2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সমীকরণ ইকুয়াল টু 0।
এটার সময় আমরা কি লিখতে পারি দেখো, আমাদের x1টা হচ্ছে 0, তাহলে x সমান x মাইনাস 0 এটা, আর x মাইনাস 2 প্লাস y মাইনাস y1, তাহলে এখানে জাস্ট 1 হয়ে যাবে, y প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস, এটা আমরা দিলাম। তারপরে y মাইনাস y2 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এখানে আমার যেটা দাঁড়াবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার প্লাস y মাইনাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখি, তাহলে আমার যেটা দাঁড়ায় সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, ঠিক আছে, যেটা আমাদের নির্ণয় করতে বলছে। আর আমাদের আরেকটা কথা বলছে, আমরা এই বৃত্তটা নির্ণয় করে ফেলছি, ঠিক আছে, যে বৃত্তের সমীকরণটা চাইছিল সেটা আমরা নির্ণয় করছি। এখন আমাদের বলছে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কি, 2√g স্কয়ার মাইনাস c, ঠিক আছে। তো এখন আমাদের জাস্ট কি করতে হবে, এই বৃত্তের সমীকরণটা থেকে g আর c এর মান আমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমরা জানি কি জিটা হচ্ছে কি, আমাদের মাইনাস জিটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, মাইনাস জিটা কি কেন্দ্র। আর সেটা আমরা কিভাবে পাই, আমরা বুঝলাম x এর সবকে যদি আমরা মাইনাস 2x দ্বারা ভাগ করি তাহলে আমরা কেন্দ্রটা পাই, ঠিক আছে। তাহলে কেন্দ্র আমাদের কত আসবে, মানে মাইনাস জি, x অক্ষের যে কেন্দ্র থাকবে, কেন্দ্রের যে x এর স্থানাঙ্ক থাকবে সেটা কি হবে, মাইনাস জি, ঠিক আছে। এবং মাইনাস জি আমরা কিভাবে পাবো, অর্থাৎ কেন্দ্রটা আমরা কিভাবে পাবো, মাইনাস মানে এই যে এই টোটাল x এর যে টার্মটা সেটাকে আমরা যদি মাইনাস 2x দ্বারা ভাগ করে দিই, তাহলে মাইনাস 2x দ্বারা যদি আমরা এই অক্ষটা ভাগ করি, এই টার্মটাকে ভাগ করলে আমরা পাবো 1, ঠিক আছে। মাইনাস 2x ডিভাইড বাই মাইনাস 2x এ জাস্ট 1 হয়। আর জি এর মান তাহলে কত আসবে, এখানে মাইনাস জি থাকলে এখানে মাইনাস 1 আসবে, তাহলে এখানে 2 এর মানটা আসবে আমাদের 1√1, আর মাইনাস সি মানে সি এর মানটা আমরা এখানে মাইনাস 3, তাহলে আমাদের এখানে আসবে প্লাস 3, অর্থাৎ এখানে আসবে 4, তাহলে 2, এখানে আমাদের অ্যানসার আসবে 4, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, ঠিক আছে। ধরে নাও বৃত্তটা জাস্ট এরকম, ঠিক আছে, ধরে নাও জাস্ট র্যান্ডম, এই যে এই যে দৈর্ঘ্য হবে সেটা হবে আমাদের 4, ঠিক আছে। তো আশা করি এটা আমাদের সেটা খুব ইজি একটা ম্যাথ ছিল। তো আমাদের এই ম্যাথটা এখন আমরা শেষ করলাম, এখন আমরা নেক্সট ম্যাথে যাব। আসো দেখি, আচ্ছা আমরা টাইপ 8 নাম্বার ম্যাথটা দেখবো এখন। টাইপ 8টা কিরকম হবে আমি দেখাই। টাইপ 8, ঠিক আছে। আচ্ছা টাইপ 8টা কিরকম হবে, আমরা আমাদের মেইন টপিকে বলছিলাম কি, আমি বারবারই এই কথাটা বলবো যাতে করে তোমাদের মাথায় ঢোকে, আমাদের মেইন টেন্ডেন্সি থাকবে এখানে জি, এফ এবং সি এর মান যে কোনো ভাবে নির্ণয় করা, যে কোনো 3টা সমীকরণ অথবা 2টা সমীকরণ অথবা বাইপাস কোনো সমীকরণ, কেন্দ্র দেওয়া থাকবে আমাদের, কেন্দ্রের সাথে অথবা 2টা বিন্দুগামী হতে পারে, ঠিক আছে। আমরা বিভিন্ন টাইপ দেখছি এই পর্যন্ত, তো এখন আমরা নতুন একটা টাইপ দেখবো, সেটা দেখো। সেই টাইপটা এরকম যে কেন্দ্র দেওয়া থাকবে এবং একটা বিন্দু দিয়ে গমন করবে বৃত্তটা, ঠিক আছে। কেন্দ্র ও একটি বিন্দু দিয়ে গমন করবে, ঠিক আছে, বিন্দু দিয়ে গমন করবে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এই টাইপের একটা ম্যাথ দেখি। আসো, এই টাইপের ম্যাথ দেখার জন্য আমরা প্রিফার করবো জব্বার স্যারের বইয়ের 6 নাম্বার ম্যাথটা, ঠিক আছে। এবং আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা তো এই টাইপের আমরা একটা ম্যাথ দেখবো জব্বার স্যারের বইয়ের 6 না 5-এর 4 নাম্বার ম্যাথটা দেখবো আমরা। আচ্ছা চলো আমরা 5-4 নাম্বারটাতে কি বলছে একটু দেখি। এখানে বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3, -1 বিন্দুতে যায়, ঠিক আছে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, সমীকরণ নির্ণয় করো যা -3, 1 বিন্দু দিয়ে যায়, 3, -1 বিন্দু দিয়ে যায়, 1 বিন্দু দিয়ে
যায় এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 এত বৃত্তের সাথে এককেন্দ্রিক, বৃত্তের সাথে এককেন্দ্রিক। ঠিক আছে, দেখো আমি যতগুলো টাইপ বলতেছি সেগুলো একটার সাথে একটা কোরিলেটেড হবে। ঠিক আছে, এটা খুব মানে খুব একটা সিম্পল ব্যাপার, এটা কোরিলেট হবে, তোমরা বুঝতে পারবে যখন ম্যাথ করতে থাকবে আস্তে আস্তে এটা মানে একটু বুঝতে পারবে। আমি যেগুলো টাইপ করে দিয়েছি ওদের মধ্যে একটা কোরিলেশন থাকবে, জাস্ট আমার শর্তটা একটু ঘুরাই দিবে, তো ওই শর্তটাকে ভাঙা বোঝার জন্য আমাকে টাইপটা দিতে হইতেছে। বাট শর্তটাকে তুমি যদি ভাঙো তাহলে দেখবো হয়তো ওইটা আগের একটা টাইপের সাথে প্রায় মিলে গেছে। শর্তটা ভাঙা তোমার বুঝতে হবে। আমি তোমাদের শর্তটা যাতে ক্লিয়ার থাকে আমি ওই লক্ষ্যে আগে যার কারণে তোমাদের সবগুলো শর্ত আমি দেখাইতেছি। ঠিক আছে, দেখো তোমাদের আর পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো চলো এই ম্যাথটা আমরা করি। ম্যাথটাতে কি বলছে দেখো, এই ম্যাথটা খুবই ইজি, জাস্ট বুঝতে পারলেই হলো। দেখো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা এত বিন্দুগামী। ঠিক আছে, তো আমরা জানি আদর্শ বৃত্তের সমীকরণের ক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এইটার মধ্যে আমি যখন এইটা বসাই দিব তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে। ঠিক আছে না, তাহলে আমরা চলো এটার মধ্যে যদি আমরা এটা বসাই তাহলে আমরা জিএফসি সংক্রান্ত একটা সমীকরণ পাবো, ওটা আমরা আগে নির্ণয় করে ফেলাই, পরবর্তীতে দেখা যাবে যে এই বৃত্তের সাথে যে এক কেন্দ্রিক এটা কেমনে কি করতে হবে ওটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে, আগে এটার মধ্যে বসাই ফেলাই। 3 এবং 1 এর মান বসালে আমরা এখানে পাবো 9 প্লাস 1 প্লাস 6g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু 0। দেখো আমরা FGC সংক্রান্ত একটা সমীকরণ পাই গেলাম। ঠিক আছে, এটা কি 6g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু মাইনাস 10। ঠিক আছে, এই আমার একটা সমীকরণ আমরা পাইলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমার কি বলছে, এই মানে আমার যে বৃত্তটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে এই বৃত্তটা জিএফসি যেটা আমার নির্ণয় করতে হবে, এই বৃত্তটার যে কেন্দ্র থাকবে এই কেন্দ্রটা বলা হয়েছে যে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র যা হবে এই বৃত্তটার কেন্দ্র তাই হবে। ঠিক আছে, তাহলে আর কি লাগে, আমরা জাস্ট এই বৃত্তের কেন্দ্র যদি নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমার জি আর এফ এর মানটা আমরা পেয়ে যাবো, তাই না, মাইনাস জি আর মাইনাস এফ এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো আমরা খুব সহজেই বুঝলাম যে আমাদের কি হবে, সহজেই একটা ম্যাথ দেখা অর্থাৎ একটা বৃত্তের সমীকরণ দেখে কেন্দ্র নির্ণয় করতে হয়। ঠিক আছে, তুমি চাইলে -2g দ্বারা এই 6টাকে রিপ্লেস করতে পারো। ঠিক আছে, -2g এর মান কত হবে, অথবা 2g এর মানটা কত হবে -6। ঠিক আছে, এটা দ্বারা কইরা তুমি কি করতে পারো, g সমান -3 এটা লিখতে পারো। ঠিক আছে, g এর মান হবে -3, তাহলে কেন্দ্রের মান কত হবে -g, তার মানে এখানে আমরা +3। তো তুমি এত কাজ না করে, হ্যাঁ পরীক্ষার খাতায় লেখার সময় এটা লিখবা, বাট তুমি যদি খুব ইজিলি নির্ণয় করতে চাও তাহলে কি করবা, জাস্ট এখানে এটাকে এই x এর যে সহগ এই টোটাল x এর টার্মটাকে -2x দ্বারা ভাগ করবা। তাহলে এটাকে তুমি যদি -2x দ্বারা ভাগ করো তাহলে আমার এখানে কি থাকবে, মাইনাস মাইনাসে কাটা যাবে, এখানে x কাটা যাবে, আর 2 দ্বারা ভাগ করলে আমরা জাস্ট 3 থাকে। দেখো আমরা এখানে 3 পেয়েছি। ঠিক আছে, আচ্ছা ঠিক একইভাবে আমি যদি f এর মানটা নির্ণয় করতে চাই, এখানে -g আর এখানে হবে -f, -f এর মান কত হবে, এখানে জাস্ট -2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমার এখানে হবে -4। ঠিক আছে, তাহলে আমরা -g এর মান পাইলাম আর -f এর মান পাইলাম। ঠিক আছে, এখন এটার মধ্যে আমরা জাস্ট বসাই দিব, আমার কাছে দুইটা টার্ম আছে, অর্থাৎ আমি যদি নরমাল ভাবে বলতে চাই জিএফসি এটা সংক্রান্ত আমি তিনটা সমীকরণ পাই গেছি, তাহলে আমার কি লাগে, আমি বলছি তিনটা সমীকরণ পাইলে আমাদের সমীকরণ নির্ণয় করা ইজি হয়ে যায়। তো এইখানে দেখো আমাদের এক সমীকরণে জাস্ট জি এর মান এফ এর মান দেওয়াই আছে, তাহলে আমরা জাস্ট জি এর মান এফ এর মান এখানে পুট করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে জি এর মান হচ্ছে শুধু জি এর মান হবে -3 আর শুধু এফ এর মান হবে +4। তাহলে এখানে দেখো 318 -8 প্লাস ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখানে যেটা আমি দ্বারা মানে পাই সেটা হচ্ছে সি এর মানটা হবে 26। ঠিক আছে, তাহলে দেখো আমরা জি এর মান পাইলাম, এফ এর মানও পাইলাম, সি এর মানও পাইলাম, জাস্ট আমরা এখন জি এফ সি এর মধ্যে আমরা বৃত্তের সমীকরণের মধ্যে বসাই দিব, তাহলে আমাদের সমীকরণটা নির্ণয় হয়ে যাবে। তাহলে চলো আমরা করি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 4 তাহলে 8y প্লাস 26। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণীত সমীকরণ। ঠিক আছে, তো আশা করি এই টাইপের মধ্যে আর তোমাদের কোনো সমস্যা নেই। কেন্দ্র এবং একটি বিন্দু যদি
দেওয়া থাকে, কেন্দ্র একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ওই বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে, ওই বৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হবে এটার প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টাইপ আমরা দেখবো আচ্ছা আসো। আচ্ছা আসো, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, আরেকটা টাইপের। চলো আমরা দেখি, এটা টাইপ 9। চলো টাইপ 9 আমরা কি দেখবো? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা টাইপ, যে আমাদের এখানে দেখো দুইটা বিন্দু দেওয়া থাকবে, একটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে, একটা হচ্ছে মূল বিন্দু ও একটি বিন্দু, হ্যাঁ মূল বিন্দু ও একটি বিন্দু দিয়ে গমনকারী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, সমীকরণ। তো চলো আমরা নির্ণয় করি। আচ্ছা 9 টাইপ। আচ্ছা, তো চলো এটার জন্য আমরা যেই ম্যাথটা দেখবো সেটা হচ্ছে আমাদের জব্বার স্যারের বইয়ের 6-এর 2 নম্বর ম্যাথটা। আচ্ছা চলো 6-এর 2 নম্বর ম্যাথটা আমরা দেখি। দেখো একটা সেকেন্ড, দেখো। আচ্ছা 6-এর 2 দেখো এখানে কি বলছে, মূল বিন্দু এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। এত বৃত্ত ও ও 2x plus 3y plus 1 2x plus 3y plus 1 এত, সেটা কি দেখা যাইতেছে? এত ইকুয়াল টু 0 হলে রেখার, আচ্ছা এত রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রম। আচ্ছা তো রেখার, আচ্ছা এটা কি বলছে, তো রেখা ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, অতিক্রমকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে। দুইটা শর্ত কি, আমাদের দুইটা শর্ত থেকে জি, এফ এবং সি এর মানটা নির্ণয় করতে হবে। এখানে বলা হয়েছে যে মূল বিন্দু দিয়ে যাবে, একটা বৃত্ত থাকবে। ঠিক আছে, আমাদের যে আদর্শ বৃত্ত, সেই বৃত্তটা কি মূল বিন্দু দিয়ে যাবে এবং দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু, অর্থাৎ একটা বৃত্ত এবং আরেকটা সরলরেখা থাকবে। এদের যে ছেদবিন্দু, ওই বিন্দুটা দ্বারা গমন করবে। অর্থাৎ আমার এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে ওই যে ছেদবিন্দু, ওই দুইটা রেখা ছেদবিন্দু। ঠিক আছে, একটা বক্ররেখা একটা সরলরেখা, ওই দুটো বিন্দু ছেদবিন্দু। অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটা কিরকম হবে। ঠিক আছে, তো এটা আমরা এখন দেখবো। আচ্ছা, তাহলে যদি মূল বিন্দু দিয়ে গমন করে কোন একটা মানে একটা ধরুন একটা বৃত্ত, সেটা মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। আচ্ছা, এটা যদি গমন করে তাহলে তুমি এক বাক্যে এক চোখ বন্ধ করে c এর মান 0 দিয়ে দিবা। ঠিক আছে, যদি মূল বিন্দু দিয়ে গমন করে তাহলে সেটা জানি মানে কেন c এর মান 0 আসবে, এটা আগে ক্লাসে দেখছি। আমি যদি x এর মান 0 বসে, এখানে y মান 0, এখানে x এর মান 0, এখানে y মান 0, তাহলে এখানে c এর মান আলটিমেটলি 0 থাকে। তাহলে আমরা এই শর্ত থেকে c এর মানটা নির্ণয় করে ফেলতে পারলাম। ঠিক আছে, c এর মান হচ্ছে 0। এখন আমরা দেখব এই
দুইটাকে আমরা কিভাবে সমাধান করার ছেদবিন্দুটা পাবো। ঠিক আছে, চলো আমরা এটা নির্ণয় করে আসো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ধরো এখন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়। আর এখানে আমাদের রেখাটা কি দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 1। তাহলে আমি y-টাকে ওই সাইডে নিয়ে যাব, যেখানে থাকবে মাইনাস 3y আর এখানে থাকবে মাইনাস 1। তাহলে x এর মান যেটা হবে সেটা হচ্ছে মাইনাস 3y বাই 2 আর হচ্ছে অথবা আমি জাস্ট এরকম দিতে পারি। আচ্ছা আমি মাইনাসই দিই, যেটার পরে ঝামেলা সৃষ্টি না হয়। তো কত আসলো আমাদের x এর মান আসলো এটা। ঠিক আছে, আচ্ছা এটা যদি আসে, আচ্ছা আমি y ধরেই করি যেহেতু করে ফেলছি, তাহলে x স্কয়ারের মান আমার যেটা আসবে সেটা হচ্ছে দেখো মাইনাস 3y প্লাস এত। তাহলে এটাকে আমি কমন নিলে এটাকে যদি এভাবে রাখি, এত উপর স্কয়ার আসবে ডিভাইডেড বাই যাবে 2 এর উপর স্কয়ার। ঠিক আছে, সরি একটু দাঁড়াও, এখানে আমি কি করব x এর মানটা এখানে জাস্ট বসাই দেব। যদি বসাই দিই তাহলে আমার যেটা আসবে মাইনাস 3y প্লাস 1 এর উপর হোল স্কয়ার যদি দেই ডিভাইডেড বাই 4। আমি স্কয়ার করে দিচ্ছি 1/2টাকে, প্লাস y স্কয়ার মাইনাস মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস দাঁড়াবে 6। আচ্ছা 2টা যেহেতু কাটাই যেতেছে তাহলে এখানে জাস্ট দাঁড়াবে কত 3y প্লাস 1। ঠিক আছে, এখানে থাকবে 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে 9y স্কয়ার প্লাস হচ্ছে 6y প্লাস 1। ঠিক আছে, আমি যদি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দিই তাহলে আমার এখানে থাকবে 4y স্কয়ার প্লাস 12y প্লাস 4 মাইনাস 16y মাইনাস 16। ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা এটা করলাম। আর এখন y স্কয়ার আর 9y স্কয়ার, এটা আমাদের 13y স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এটা গেল, আমাদের কাছে থাকবে 6y প্লাস 12y মাইনাস 16y। তাহলে আমাদের এখান থেকে এটা থাকবে মাইনাস 10y, তাহলে প্লাস এখানে 2y থাকবে, প্লাস 2y থাকলো। আর এখানে আমাদের কত আছে বাকি আছে জাস্ট 5, তাহলে মাইনাস 11 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমরা এই সমীকরণটা পাইলাম, এটা দ্বিঘাত সমীকরণ, y এর একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমরা y এর দুইটা মান পাবো। তো চলো আমরা এটা ক্যালকুলেটর বের করে ফেলে তাড়াতাড়ি আসো। 13 2 মাইনাস 11, একটা হচ্ছে 11/3 আর হচ্ছে মাইনাস 11/13। ঠিক আছে, আমার যদি এখানে ক্যালকুলেশনে কোনো ভুল যায় তাহলে তোমরা এটা ঠিক করে জাস্ট লিখবা। ঠিক আছে, তাহলে y একটা মান আমরা কত পাবো, y একটা মান পাবো আমরা 11/13। ঠিক আছে, আরেকটা মান কত পাবো -1। ঠিক আছে, তাহলে আমরা y এর দুইটা মান পাইলাম, তাই না? আচ্ছা y এর যেহেতু আমরা দুইটা মান পাইলাম তাহলে আমরা x এর দুইটা মান পাবো। তো চলো আমরা জাস্ট এটাকে আমরা কি করব, এটার মধ্যে জাস্ট বসাই দিয়ে আসো। তাহলে আমাদের এখানে x এর যে মানগুলো পাবো আমরা একটু ক্যালকুলেট করে ফেলাই। 11/13 এখানে বসাই দেখি, আসো মাইনাস 3 ইন্টু কত 11/13। আচ্ছা আর হচ্ছে প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের x এর একটা মান আসবে কত আসছে, x এর মান হচ্ছে একটা 23/13। আরেকটা মান কত আসবে দেখো, সেটা হচ্ছে এরকম 1। x এর একটা মান কত আসবে 1। ঠিক আছে, তাহলে আমরা দুইটা আরো স্থানাঙ্ক পাইলাম, সেটা কি একটা স্থানাঙ্ক পাইলাম এরকম xy সমান কত -23/13 আর y এর স্থানাঙ্ক হচ্ছে 11/13 একটা পাইলাম। আচ্ছা এই গেল, আরেকটা হচ্ছে আমাদের কত আসবে 1, -1। আচ্ছা তাহলে দেখো আমরা আরো দুইটা বিন্দু পাইলাম, x এবং y সংক্রান্ত আরো দুইটা বিন্দু পাইলাম।
এই দুইটা বিন্দুকে তুমি যদি এই বৃত্তটার মধ্যে বসাইলে তুমি জিএফসি সংক্রান্ত আরো দুইটা সমীকরণ পাবা। যদি সমীকরণ পাও, আমাদের সি এর মান এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে জিএফসি সংক্রান্ত, যেখানে জি এর মান 0, এফ এর মান 0 আর সি এর মান হচ্ছে 0 এখানে দেওয়া আছে। তাহলে এই তিনটা সমীকরণ দিয়ে তুমি জিএফসি এর মানটা নির্ণয় করে ফেলতে পারবা। অবশ্যই জিএফ এবং সি এর মানটা এখানে ইনপুট করলে আমাদের বৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জাস্ট এখানে এই বিন্দুটা, এই দুইটা বিন্দু জাস্ট এখানে বসাই দিবা। এখানে বসাই দিলে জিএফসি সংক্রান্ত আরো দুইটা সমীকরণ পাবা। ওই দুইটা সমীকরণ আর যে সি এর একটা সমীকরণ আছে, এই সমীকরণ, এই তিনটা সমীকরণ যদি তোমরা সমাধান করো তাহলে জিএফ এবং সি এর মানটা তোমরা পাওয়া যায়। আর যদি পাওয়া যায় তাহলে এখানে বসাই দিলে আমাদের বৃত্তের সমীকরণটা নির্ণীত হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা তোমরা পারবা। তো আমরা নেক্সট টাইপের ম্যাথটাতে যাবো। চলো দেরি না কইরা চলো নেক্সট টাইপের ম্যাথটা আমরা দেখি এটাতে কি দেওয়া আছে। আচ্ছা আসো নেক্সট ম্যাথটাতে যাই। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথটাতে কি বলছে, এটা হবে আমাদের টাইপ 10। ঠিক আছে, টাইপ 10 দশম ম্যাথ। আচ্ছা, তো এখানে আমাদের কি বলছে একটু দেখি। এটাতে আমাদের টাইপটা হবে মূল বিন্দু দিয়ে গমনকারী। আচ্ছা, মূল বিন্দু দিয়ে গমনকারী ও দুটি অক্ষের খণ্ডিতাংশ। ঠিক আছে, দুটি অক্ষের খণ্ডিতাংশ দেওয়া থাকবে আর কি, মেইনলি খণ্ডিতাংশ দেওয়া থাকবে ওইখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো এই টাইপের একটা আমরা ম্যাথ দেখে ফেলে আসো। তো এটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাতের জব্বার এসিও আহমেদ জব্বার স্যারের বইয়ের আমাদের সাতের 1 নম্বর ম্যাথটা। ঠিক আছে, তো চলো এটা আমরা দেখি এখানে কি বলছে। মূল বিন্দু দিয়ে যায় ঠিক আছে। আচ্ছা, আমরা এই টার্মটা আরেকবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ, মানে বৃত্ত নির্ণয় করতে হবে, যে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাবে এবং ওই বৃত্তটার খণ্ডিতাংশ দেওয়া থাকবে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হয়তো বা কোনো একটা অংশ খণ্ডন করবে, কয়েকটা কিছু একটা পরিমাণের অংশ খণ্ডন করবে। ওই তিনটা শর্ত থেকে আমাদের মেইনলি আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের শর্ত দেওয়াই থাকবে তিনটা, তাহলে তো আমাদের বৃত্তের জিএফসি টা নির্ণয় করাটা অনেক ইজি হয়ে যাবে, তাই না? তো চলো আমরা এটা দেখবো। আসো দেখো এখানে কি বলছে, মূল বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু দিয়ে যায় ও এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো চলো দেখো এখানে আমাদের কি বলছে একটা বৃত্ত থাকবে যেটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু দেওয়া যাবে। আমি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাই। একটা বৃত্ত থাকবে যেটা মূল বিন্দু দেওয়া যাবে এবং এক্স অক্ষের একটা অংশ এবং ওয়াই অক্ষের একটা অংশ কর্তন করবে। সেটা কত এখানে দেওয়া আছে, একটা হবে 3 আর একটা হবে 5। তো এই বৃত্তের সমীকরণটা কি হবে এটা আমরা নির্ণয় করা শিখবো। তো তোমাদের আমি এই মাত্র একটা আগের ম্যাথে আমি বলছি কি, যে যখনই তোমরা
একটা বৃত্তকে মূল বিন্দু দিয়ে যাইতে দেখবা, তো তখন সাথে সাথে কোনো চোখ বন্ধ করে কোনো কিছু না ভাববা, সি এর মান 0 দিয়ে দিবা। কত দিবা? সি এর মান হচ্ছে 0 ধরবা, ঠিক আছে? তো চলো আমরা সি এর মান 0 ধরি, সি এর মান 0 ধরবো। আর শর্তের মধ্যে আর বাকি দুটো কি জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে কত কত 3 আর 5 একক অংশ কর্তন করে। তাহলে আমরা চলো যেহেতু এক্স অক্ষের কর্তনকৃত অংশের মান হবে 2√g² - c = 3, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে, এখানে যেহেতু c এর মান 0, তাহলে এখানে আমাদের জাস্ট g টা থাকে বাকি, আর এখানে আমাদের 3/2 যদি দেই, এটা যদি যায় তাহলে আমাদের g এর মান হবে কত? 3/2। আর f এর মানটা আমাদের কত আসবে? 2√f² - c যদি দেই, এটার মান কত? এটার মান হচ্ছে 5, তাহলে এখানে আমি কি করব, f² কত রুট এত ডিভাইড বাই 2 যদি দেই, তাহলে এখানে c এর মান যেহেতু 0, তাহলে c এর মান 0 হয়ে গেলে এখানে f² আর এখানে এটা কাটা গেলে f কত থাকবে? 5/2, ঠিক আছে? তাহলে আমরা দেখো g এর মানও পাইলাম, f এর মানও পাইলাম এবং c এর মানও পাইলাম, তিনটা মানই পেয়ে গেলাম। এখন জাস্ট এটা কি করব, আমাদের আদর্শ যে বৃত্তের সমীকরণটা আছে সেখানে আমরা জাস্ট ইনপুট করব, তাহলে আমাদের ম্যাথটা ডান, ঠিক আছে? আশা করি তোমরা এটা আদর্শ বৃত্তের সমীকরণে বসায়া বৃত্তের সমীকরণটা নির্ণয় করবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট টপিকে চলে যাই, এখানে আর সময় না নষ্ট কইরা আসো। এখানে জাস্ট তোমরা x² + y² প্লাস 2gx এর যে মানটা আছে সেই g এর মধ্যে জাস্ট 2gx এর মধ্যে g এর মানটা বসাই দিবা যেটা পাইলা, আর প্লাস 2fy এর মধ্যে f এর মানটা বসাই দিবা, আর c এর মানটা তো 0, এটা আমরা বইলাই দিছি ফার্স্টে। তো এই তিনটা মান বসাইলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণীত হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট মেথডে যাই। এখানে ধরে নাও এখানে যেহেতু ভগ্নাংশ আসছে, এখানে জাস্ট একটু ভগ্নাংশ টাইপ আসতে পারে, তো এটা তুমি রিডিউস করার জন্য কি করবে, উভয় পাশে ওই ভগ্নাংশের যে হর নিচে যেটা থাকবে সেই হরের মানটা দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিবে, তাহলে ওইটা আমাদের লিনিয়ার একটা ইকুয়েশন আমরা পেয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ মানে কোনো ভগ্নাংশ ছাড়া আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। তো চলো এটা ছিল আমাদের 10 নম্বর ম্যাথ। এখন আমরা নেক্সট ম্যাথটাতে যাবো, আসো 11 নম্বর টাইপে। চলো আসো আমরা দেখি এখানে এখন আমরা কি নির্ণয় করবো, আসো। আচ্ছা এখন দেখো, আচ্ছা এখন আমরা টাইপটা হবে আমাদের, এখন আমরা টাইপটা হবে, আচ্ছা একটি অক্ষকে স্পর্শ করবে, হ্যাঁ, একটি অক্ষকে স্পর্শ করবে ও মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে ও অপর অক্ষকে খণ্ডিত করবে, ও অপর অক্ষকে খণ্ডিত করবে, ঠিক আছে? খণ্ডিত করবে। তো এমন টাইপের যখন ম্যাথ দেওয়া থাকবে, তো সেটাকে আমরা কিভাবে নির্ণয় করব এটা আমরা দেখবো, ঠিক আছে? তো এর জন্য আমরা জব্বার স্যারের 8 নম্বর ম্যাথটা দেখবো। তো এর আগে আমি আরেকটু বলে নিই, এখানে কি বলছে, একটা অক্ষকে স্পর্শ করবে, ঠিক আছে? ধরুন এরকম একটা বৃত্ত থাকবে যেটা যে কোনো একটা অক্ষকে স্পর্শ করবে, ধরে নাও এক্স অক্ষকে বা সরি ওয়াই অক্ষকে স্পর্শ করবে, ঠিক আছে? এবং মূল বিন্দু দিয়ে যাবে, ধরে নাও এটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এটা মূল বিন্দু দিয়েও গেছে, যে মূল বিন্দু দিয়ে গেছে, এবং দেখো আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে কি, যে কোনো একটা অক্ষকে খণ্ডন করবে, ঠিক আছে? দেখো অপর একটা অক্ষকে খণ্ডন করবে, দেখো এখানে এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? এবং মূল বিন্দু দিয়ে গেছে, এখানে যদি আমি মূল বিন্দুটা চিন্তা করি, এবং এটা হচ্ছে কি এক্স অক্ষের একটা নির্দিষ্ট অংশকে খণ্ডন করছে। তো এরকম শর্ত দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করবো এটা আমরা দেখবো, ঠিক আছে? তো চলো, এটা খুব ইজি আমাদের বুঝে যেতেছে, কারণ আমাদের শর্তগুলা প্রায় দেওয়াই আছে সবগুলা, তো এখান থেকে আমরা খুব ইজিলি ম্যাথটা আশা করে নির্ণয় করতে পারবো। তো চলো আমরা এটা দেখবো এখন। আচ্ছা এখানে দেখো 8 নাম্বার ম্যাথ, কি বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা বৃত্তের সমীকরণ লেখা আছে,
আমি জাস্ট বৃত্তের সমীকরণ দিলাম। আচ্ছা, বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে কত -4 একক দূরত্বে, -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে স্পর্শ করে এবং x অক্ষ হতে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। ঠিক আছে, 6 এককের একটা একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। ঠিক আছে, জ্যা খণ্ডন করে। তো এমন একটা বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, একবার দেখি যে এরকম একটা বৃত্তের সমীকরণ যা মূল বিন্দু থেকে এত একক দূরত্বে, আচ্ছা আচ্ছা দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, দেখো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা কি হবে, মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করবে। দেখো এখানে একটা ট্রিক কি আছে, সেটা হচ্ছে দেখো -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করবে। এটা একটু বুঝতে হবে, -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করবে, এটা দ্বারা আর কি বুঝাইতেছে, এটা দ্বারা বুঝাইতেছে এই যে মূল বিন্দুটা থাকবে এখান থেকে আমার -4 যেহেতু বলছে তার মানে নিচের দিকে যাবে, এবং y অক্ষকে যেহেতু বলছে স্পর্শ করবে, তাহলে y অক্ষের মনে করো -4 অর্থাৎ 0, যে -4 বিন্দুটা আছে, এই বিন্দুতে বৃত্তটা স্পর্শ করবে। ঠিক আছে, এই বিন্দুটাতে কি করবে, বৃত্ত স্পর্শ করবে। আর স্পর্শ কইরা কি করবে, এই বৃত্তটা আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে কি x অক্ষতে 6 একক দীর্ঘ একটা অংশকে কর্তন করবে। এটাই হচ্ছে আমাদের শর্ত। এখন এখান থেকে আমাদের এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে করব, এটার জন্য আমাদের খুব ইজি মেথড যেটা, সেটা হচ্ছে কি বলতে পারি, আমি বলছি কি আমরা যে কোনো টাইপ করব, ওই টাইপগুলো অপর আরেকটি টাইপের সাথে কোরিলেট থাকবে। দেখো আমি এখানে কি বলছি, যে মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে একটা y অক্ষকে স্পর্শ করবে, কিন্তু তুমি এখান থেকে মেইনলি কি পাইতেছো, একটা বিন্দু দেও কিন্তু একবার সাথে গমন করতেছো। তো আমরা আগে দেখে আসি একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া গমনকারী কেন্দ্র দেওয়া থাকলে অথবা তোমার জাস্ট খণ্ডিত অংশ দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তো এখান থেকে আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে কি, এটা যদি আমি জাস্ট বৃত্তের সমীকরণে বসাই দিই এই বিন্দুটা, তাহলে আমরা একটা জিএফসি সংক্রান্ত একটা সমীকরণ পাই যাবো। ওই সমীকরণটা আমরা নির্ণয় করি, চলো আসো। x² + y² + 2gx + 2fy + c = যদি 0 হয়, তাহলে এটার মধ্যে আমরা জাস্ট 0 আর -4 এর মানটা বসাই দিব। তাহলে এখানে আমাদের কত আসবে, 16 -8f + c। ঠিক আছে, তো দেখো আমাদের এই একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখলাম, এই ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক নম্বর একটা সমীকরণ। ঠিক আছে, তো আমরা জিএফসি সংক্রান্ত একটা সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, যেখানে জি এর মান হচ্ছে 0। আচ্ছা, এটা গেল। এখন কি বলছে দেখো, যে মূল বিন্দু থেকে y অক্ষকে স্পর্শ করে। দেখো আমি কিন্তু একটা বিন্দু পাইলাম, সেই বিন্দুটা কি 0, -4 বিন্দু। তো এটা আমি বসাইলাম। ঠিক আছে, এখন একই সাথে এখানে আরেকটা শর্ত কিন্তু আমাদের উজ্জ্বলভাবে এখানে দেওয়াই আছে, সেটা কি, যে y অক্ষকে স্পর্শ করে। যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে কিন্তু আমরা জানি কি y অক্ষকে স্পর্শ করলে 2√f² - c এর মানটা কিন্তু 0 হয়ে যায়, তাই না? এটা আমরা কিন্তু জানি। ঠিক আছে, এখন এটা কিন্তু আমরা সবাই জানি। তো এখানে দেখো একটা উজ্জ্বল কথা থেকে কিন্তু যে y অক্ষকে স্পর্শ করে, এই টার্মটা থেকে কিন্তু আমরা একটা শর্ত বাই করে ফেললাম। ঠিক আছে, y অক্ষকে স্পর্শ করে এই টার্মটা থেকে কিন্তু আরেকটা শর্ত বাই করে ফেললাম। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু দুইটা জিনিস একসাথে দেখা যাচ্ছিল, যে মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে হচ্ছে আমার -4 বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এখান থেকে এইখানে আমাদের এই বৃত্তটা স্পর্শ করে, এবং ওই বিন্দুটা কত, 0, -4, অর্থাৎ এই বিন্দুটা এই বিন্দু দিয়ে যায়। আমি এই শর্তটা পাইলাম, এই শর্তটা পাইলাম। ঠিক আছে, একই সাথে আমরা যে y অক্ষকে স্পর্শ করে, যে এই y অক্ষকে স্পর্শ করলে কি হয়, অর্থাৎ 2√f² - c মান যে 0 হয়, এটাও আমরা পেয়ে গেলাম। অর্থাৎ একই সাথে আমরা আরেকটা শর্ত পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা আমরা কি লিখতে পারি, f² = c, এটা কি আমরা লিখতে পারি। ঠিক আছে, দেখো এখন আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে, আগে আমরা বাই করে ফেলাই আগে সবগুলো শর্তগুলা। আরেকটা শর্ত আমাদের কি দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের x অক্ষ হতে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করা। অর্থাৎ এই যে এই বৃত্তের যে জ্যাটা, এটা তো একটা জ্যা, তাই না?
একটা পরিধি থেকে আরেকটা পরিধিতে আমি একটা দাগ কাটছি, যে এটা একটা জ্যা। এই জ্যার মানটা কত? এই জ্যার মানটা হচ্ছে লেখা 6, এবং এই জ্যাটা কি এক্স অক্ষের অপর যেহেতু অবস্থিত, তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশ হবে এটা। তাহলে এটা মান কত হবে? 2√g² - c = 6, ঠিক আছে? আচ্ছা, এটা করলাম, গেল। এখন তাহলে আমাদের সি এর মানটা কত আমাদের? আচ্ছা, সি এর মানটা দেওয়া নাই, যে যাই হোক, তাহলে এখান থেকে আমরা g² - c = কত লিখতে পারবো? 9, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে g² - c এর একটা ভ্যালু পেয়ে গেলাম, তাই না? তাহলে g² - c = 9। আচ্ছা, এটাকে এইভাবে রাখি। এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, দেখো c এর ভ্যালু আমরা এখানে পাইছি কত? f²। তাহলে আমি c এর ভ্যালুটাকে কি করব? এই 1 নম্বর সমীকরণে বসাই দেব, ঠিক আছে? এটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল, এটা আমাদের 3 নম্বর সমীকরণ ছিল। তাহলে এটাকে আমরা কি করব? c এর মানটা এখানে বসাই দেব। তাহলে বসাই দিলে আমাদের ফায়দা কি হবে? এখানে আমরা f² সংক্রান্ত একটা সমীকরণ পাবো, ঠিক আছে? অর্থাৎ f² - 8f, সেটাকে এইভাবে আগে লিখে নিই, 8f - f² = 16। এখান থেকে আমরা কি পাবো? f² - 8f - 16, এখানে প্লাস 16, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা সমীকরণ পাইলাম, f² সংক্রান্ত একটা সমীকরণ পাইলাম। তো এখান থেকে আমরা f এর মান পাবো, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণের মান, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা f এর মানটা নির্ণয় করে ফেলি, তাহলে এখান থেকে আমরা c এর মানটা পেয়ে যাব। c এর মানটা জাস্ট এখানে বসাই দিলে আমরা g এর মানটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখছো কিভাবে তিনটা শর্ত দ্বারা আমরা জাস্ট f, g আর c এর মানটা নির্ণয় করে ফেললাম। তো এটাই আমি তোমাদের ফার্স্টে বলতে চাইছিলাম, যে আমাদের তিনটা সমীকরণ নির্ণয় করতে হবে, আবার শর্ত দেখে আমাদের তোমার f, g এর মানটা এবং c এর মানটা নির্ণয় করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের মেইন আর কি। এই অঙ্কের মজাটা হইতেছে এইখানেই, যে আমরা বিভিন্ন সমীকরণের মাধ্যমে জাস্ট g এবং c এর মানটা নির্ণয় করে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। চলো এটা এখানে এভাবে লিখি, 8f আর 16 যদি হয়, তাহলে একটা হবে 4। আচ্ছা, এখানে দুইটার মানই 4 আসতেছে। আচ্ছা, তাহলে f এর মান আমরা কত পাবো? f এর মান আমরা পাবো হচ্ছে 4, সিম্পল হচ্ছে 4। তাহলে c এর মানটা কত আসবে? c এর মান হচ্ছে f²। তাহলে c এর মানটা হবে কত? 4 4 16। যদি 16 আসে, তাহলে এখানে g এর মানটা কত হবে? দেখো, g এর মানটা হবে g = 9 - 9, এখানে যেহেতু মাইনাস, এখানে যে প্লাস, তাহলে 25 এর উপর রুট, তাহলে এখানে প্লাস মাইনাস 5 পাবো। তাহলে দেখো এখানে আমরা কিন্তু দুইটা বৃত্ত পাবো, কারণ এখানে আমাদের জি এর দুইটা মান পাইছি, ঠিক আছে? অর্থাৎ এই বৃত্তটা আমাদের কিন্তু দুই ভাবেই হইতে পারে, একটা হইতে পারে এইরকম, আরেকটা হইতে পারে এইরকম, ঠিক আছে? কারণ আমাদের কিন্তু বলে দেওয়া নাই ওই এই বৃত্তটা যে y অক্ষকে -4 মানে মূলবিন্দু থেকে -4 দূরত্বে যে, মানে -4 দূরত্বে যে আমাদের y অক্ষকে স্পর্শ করবে, এটা কি এক্স অক্ষের যে ধনাত্মক দিকে হবে নাকি ঋণাত্মক দিকে হবে, এটা কিন্তু বলা নাই। এই জন্য কিন্তু আমাদের শর্তের মধ্যে দুইটা টাইপ আসছে, ঠিক আছে? ওটা +5 হইতে পারে এবং -5 হইতে পারে, অর্থাৎ কেন্দ্রটা এইদিকে হইতে পারে, আবার কেন্দ্রটা এইদিকে হইতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের দুইটা বৃত্তের সমীকরণ আমরা পাবো। সেটা কি? সেটা জাস্ট তোমরা এখানে বসাই দিবা, এই যে x² + y² এবং g এর দুইটা মান বসাই দিবা, +-10x, আর এখানে y এর মানটা জাস্ট f এর মানটা বসাই দিবা 8y, আর এখানে 16টা বসাই দিবা c এর মান, তাহলে আমাদের এটা ডান, ঠিক আছে? তো চলো এই ম্যাথটা তো আমরা দেখে ফেললাম, নেক্সট ম্যাথটাতে চলে যাই, আসো আসো। আচ্ছা, তো চলো আমরা টাইম বাড়ানোর ম্যাথটা দেখবো এখন, আসো। এখন এটা যেরকম থাকবে, এটা এই টাইপটা হচ্ছে, তার আগে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে দেখো, আমরা একটা ম্যাথ দেখতে পারি, এটা একটু আলাদা টাইপের ম্যাথ, যদি ওই টাইপ ভিত্তিক না। তার আগে জাস্ট আমরা একটু দেখে নিই, এখানে বলছে সাথে 3 নম্বর ম্যাথটা একটু জাস্ট আমরা করি, আসো। জব্বার স্যারের বই, এস আহমেদ জব্বার স্যারের বই, আমাদের সাথে 3 নম্বর ম্যাথটা, এটা বলছে কি, বি বাহু বিশিষ্ট, আমি তোমাদের এখানে জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিব, হ্যাঁ। বি বাহু বিশিষ্ট বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ, ও এ বি সি একটি বর্গ
ঠিক আছে। ও এ বি সি একটা বর্গ, ও এ এবং ও সি কে অক্ষ ধরে প্রমাণ কর। ঠিক আছে, এখানে বলছে কি ও এ ও ও সি কে, আচ্ছা অত এত কে দুটো অক্ষ ধরতে বলছে, হ্যাঁ, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, অক্ষ ধরে অক্ষ ধরে প্রমাণ করো যে, প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের বর্গটির পরিবৃত্তের পরিবৃত্তের সমীকরণ হবে, সমীকরণ হবে কত, এক্স স্কোয়ার প্লাস, এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, বি ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো আমাকে এই একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যে বৃত্তের সমীকরণটা কিরকম হবে, বি বাহু বিশিষ্ট ও এবিসি একটা বর্গ। তাহলে আমরা মনে করো বি বিশিষ্ট একটা ও এবিসি বাহুর একটা বর্গ নিলাম, হ্যাঁ, কি বি বাহু বিশিষ্ট ধরে নাও, এই যে বি বাহু বিশিষ্ট একটা বর্গ আমরা নিলাম, ঠিক আছে, এটাও বি এটাও বি। এখন কি বলছে, এখানে ভিতরে দিলাম, ঠিক আছে। এখন বলছে যে এই যে এই ও এ বি সি যে বর্গ থাকবে, ও এ বি আর সি, ঠিক আছে, এই বর্গটা কি হবে, এই বর্গটা থেকে যে ও এ এইটাকে এক্স অক্ষ ধরতে এবং ও সি যেটা সেটাকে ওয়াই অক্ষ, ঠিক আছে, এই দুটো অক্ষ ধরতে বলছে, ও সি সমান ওয়াই অক্ষ এবং ও এ সমান এক্স অক্ষ। তো এটা আমরা নিলাম, নেওয়ার পরে বলছে যে বর্গটির যে পরিবৃত্তের সমীকরণ হবে সেটা আমাদের প্রমাণ করতে বলছে যে এত হবে। তাহলে বর্গটির পরিবৃত্তটা কি হবে, অর্থাৎ এই যে বর্গ যে চারটা শীর্ষবিন্দু থাকবে, এই বিন্দু দিয়া গমনকারী, ঠিক আছে, বাহির দিয়ে গমনকারী যে বৃত্তটা থাকবে সেই বৃত্তটার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে, অর্থাৎ এই যে এই বৃত্তটার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। দেখো এটা যেহেতু আমাদের নির্ণয় করতে বলছে, এটা আমাদের কাছে নির্ণয় করা খুব ইজি হয়ে গেছে। কোন টার্মে, দেখো আমাদের যেহেতু আমরা জানি এই বাহুটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি, তাহলে আমরা এটার স্থানাঙ্ক কিন্তু আমরা জানি, তাই না, সেটা হবে কত, বি কমা জিরো। আবার এটার স্থানাঙ্ক কিন্তু আমরা জানি জিরো কমা জিরো, আর এটার স্থানাঙ্ক আমরা কত জানি, জিরো কমা বি, তাই কিনা, জিরো কমা বি, ঠিক আছে, জিরো কমা বিও জানি। আচ্ছা এটা, হ্যাঁ, আর এটার স্থানাঙ্ক কত হবে, এটার স্থানাঙ্ক হবে বি কমা বি। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা স্থানাঙ্কের মানে কিন্তু মানে জানি, আমাদের জাস্ট নরমালি দুইটা বিন্দু দেওয়া থাকলে কিন্তু দুইটা ব্যাসের, আমি এটাকে মাল্টিপল উপায়ে করতে পারি। এখানে ধরো এখানে দুইটা বিন্দুকে যদি ব্যাসের প্রান্ত বিন্দু ধরে যদি করি, তাহলে আমাদের কি ওই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ওই সূত্র দ্বারা করতে পারি, এইভাবে করতে পারি, ঠিক আছে। আবার মনে করো যেহেতু জিরো কমা জিরো বিন্দু দেওয়া যায়, তাহলে সি এর মান জিরো, আরেকটা আমার দুইটা বিন্দু থাকবে, এটা আর এটা হলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা মাল্টিপল উপায়ে ম্যাথটাকে সলভ করতে পারবো, ঠিক আছে। তো এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখালাম, তোমরা বাকিটা নিজেদের মতো করে করবে, ঠিক আছে। তোমরা এটাকে প্রান্ত বিন্দু দ্বারা করতে পারো, এটাকে মূল বিন্দু ধরলে, আর বাকি দুইটা বিন্দুর সাহায্যে তুমি জাস্ট এই বিন্দু দুইটা এক্স স্কয়ার মানে বৃত্তের যে সাধারণ সমীকরণ ওই সাধারণ সমীকরণে বসায়, আর জি এফ সংক্রান্ত একটা জিএফসি সংক্রান্ত দুইটা সমীকরণ পাবা, এখান থেকে আর এখান থেকে, আর এখান থেকে তো সি পাইলা, তাহলে তিনটা সমীকরণ তোমরা পাই গেল, ওখান থেকে জিএফসি এর মানটা নির্ণয় করে তোমরা জাস্ট স্বাভাবিকভাবে যে বৃত্তটা পাবা সেটা এই সমীকরণটাই হবে, ঠিক আছে। তো তোমরা এটা একটু ট্রাই করে দেখবা, এটা খুব ইজি একটা ম্যাথ ছিল। তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাবো, আসো। দেখো নেক্সট টাইপে কি বলছে, আচ্ছা এখানে বলছে একটি অক্ষকে স্পর্শ করবে, একটি অক্ষকে স্পর্শ করবে, একটি অক্ষকে স্পর্শ করবে ও একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, একটি নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। এরকম টাইপের যখন ম্যাথগুলো থাকবে তো সেটা আমরা কিভাবে করবো এটা আমরা দেখবো, ঠিক আছে। একটা অক্ষকে স্পর্শ করবে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, আমরা এরকম টাইপের ম্যাথ মোটামুটি প্রায় সব করে ফেলছি, তাও এটা জাস্ট স্পেশাল কেস, চলো আমরা এটা একটু দেখবো।
তাহলে আশা করি আমাদের এই ম্যাথের কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে। আচ্ছা 9 এর 1। আচ্ছা তোমরা আশা করি পারবা। আমি জাস্ট তোমাদের একটু দেখাই দিই এখানে ম্যাথটা কি বলছে। এটা হচ্ছে জব্বার স্যারের বইয়ে 9-এর 1 নাম্বার ম্যাথটা। এখানে বলছে জাস্ট যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে, ঠিক আছে, এবং দুইটা বিন্দু দিয়ে যাবে। মনে করো এখানে একটা বৃত্ত আছে যেটা হচ্ছে কি এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করলো ভালো। আর কি বলছে জাস্ট এই যে এখানে একটা বিন্দুতে স্পর্শ করলো, আর বলছে কি 1,2 আর 3,2 বিন্দু দ্বারা যাবে, ঠিক আছে। ধরে নাও জাস্ট র্যান্ডম দুটা পয়েন্ট 1,2 আর 3,2, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু প্রায় মোটামুটি এটা প্রায় নির্ণয় করা হয়ে গেছে। আমাদের যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের সমীকরণ মানে আমরা সূত্রটা জানি, অর্থাৎ শর্ত যেটা সেটা হচ্ছে কি জি স্কয়ার, এটা এত এর মান সি হবে, এখান থেকে আমরা সি ইকুয়াল টু জি স্কয়ার পাবো, ঠিক আছে। সি ইকুয়াল টু হ্যাঁ এখান থেকে আমরা সি ইকুয়াল টু জি স্কয়ার পাবো। আর এখান থেকে যেহেতু আমাদের দুইটা বিন্দু বলেই দেওয়া আছে, ওখান থেকে আমরা কি পাবো, এখান থেকে অবশ্যই অবশ্যই আমরা সমীকরণ যদি সাধারণ যে সমীকরণ থাকবে বৃত্তের, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এই যে সমীকরণটা থাকবে এই সমীকরণটার মধ্যে আমরা জাস্ট এই দুইটা যদি মান বসাই দেই তাহলে আমরা দুইটা জিএফসি সংক্রান্ত সমীকরণ পাবো, ঠিক আছে। তো আমাদের আরেকটা শর্ত, আরেকটা সমীকরণ আমরা এখান থেকে পাইছি, তাহলে আমাদের কাছে তিনটে কিন্তু সমীকরণ আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি জিএফ এবং সি এর মানটা নির্ণয় করে যদি আমরা জাস্ট বৃত্তের সাধারণ সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে আমাদের সমীকরণটা নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। তো এটা বেশি কমপ্লিকেটেড না, তো আমি এটা দেখাইলাম না। তো চলো আমরা নেক্সট এখন টপিকে চলে যাব, যেটা আমাদের একটু গুরুত্বপূর্ণ টপিকগুলা সেদিকে এখন আমরা আগাবো। এটা আমরা প্রায় মোটামুটি সবগুলাই করছি, যে টপিকগুলো তোমাদের এখন দেখাইতেছি এই টপিকগুলো আগেও করছি, জাস্ট এটা একটু ট্রিক খাটাই দিয়েছি, এটা জাস্ট তোমাদের বুঝতে হবে, বুঝে জাস্ট ইজিলি তোমরা ওটা প্র্যাকটিস করলে, আগে টাইপগুলো প্র্যাকটিস করলে এটাও পারবা, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই, আসো নেক্সট ম্যাথটা দেখি কি বলা আছে। আচ্ছা আসো আচ্ছা এখানে কি বলা আছে দেখে আসো। একটা অক্ষকে স্পর্শ করবে এবং একটা কেন্দ্র দিয়ে যাবে। আচ্ছা দেখো এই ম্যাথটা আমরা আগেও করছি, কিন্তু এটা জাস্ট একটু স্পেশাল টাইপের একটা ম্যাথ, ঠিক আছে। এটা তোমরা পড়বা, আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, মোটামুটি একটা ভালো ম্যাথ, ঠিক আছে। দেখো এটা স্পেসিফিক আসলে এই টাইপেরই, কিন্তু একটু জাস্ট ঘোরা পেঁচা দেওয়া থাকবে, ওটাকে আমাদের ভাইগে বুঝতে হবে, ঠিক আছে। একটি অক্ষকে স্পর্শ করবে, স্পর্শ করবে ও কেন্দ্র দেওয়া থাকবে, ও কেন্দ্র দেওয়া থাকবে, ঠিক আছে। কেন্দ্র সরি দেওয়া থাকবে, থাকবে এখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটাই এখন দেখবো। এটা যদিও এই টাইপের ম্যাথ আমরা আগেও করছি, কিন্তু এটা একটু জাস্ট একটু ডিফারেন্ট, ঠিক আছে, একটু অ্যাডভান্স একটা ম্যাথ, তো এটা আমরা একটু দেখবো, ঠিক আছে। আসলে তো চলো আমরা দেখি। এটা হবে আমাদের 10-এর 3 নম্বর ম্যাথটা জব্বার স্যারের বইয়ের। তো এটা আমরা 10-এর 3 নম্বর ম্যাথটা দেখবো, ঠিক আছে। জব্বার স্যার এবং এস আহমেদ স্যারের যে বইটা ওখান থেকে আমরা 10-এর যে 3 নম্বর ম্যাথটা ওখান থেকে আমরা ফলো করবো। তো চলো এখানে কি বলা আছে আমি একটু দেখি। এখানে বলা আছে যে 2x plus 3y minus 5 equal to যদি 0, এত রেখাটি 3,4 কেন্দ্র বিশিষ্ট, 3,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক স্পর্শক দাঁড়া একটা সেকেন্ড, কি বলা আছে, যদি স্পর্শক হয়
তো এটা দেওয়া নাই। আচ্ছা চলো তাও করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা কি বলছে? আচ্ছা কেন্দ্র এত বৃত্তের স্পর্শক বলছে কি এখানে দেখো, বৃত্তের ওয়াই অক্ষের যে অংশ ছেদ করে তা বৃত্তের ওয়াই অক্ষের, দেখো বৃত্তের ওয়াই অক্ষের যে অংশ ছেদ করে, যে অংশ ছেদ করে বৃত্তটি, বৃত্তটি না স্যার বৃত্তের না, বৃত্তটি ওয়াই অক্ষের যে অংশ ছেদ করে, ধরো ছেদ করে তার পরিমাণ নির্ণয় করো, পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এখানে লিখে দিই। দেখো এখানে আমাদের কি বলছে, এখানে একটা দেওয়া আছে যে দেখো এত রেখাটি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, ঠিক আছে, বৃত্তটি ওয়াই অক্ষের যে অংশ ছেদ করবে তার পরিমাণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো দেখো আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস নির্ণয় করতে পারবো। দেখো কেন্দ্র আমাদের কত দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে আমাদের 3, যেটা মাইনাস জি, আর এফ এর মান কত দেওয়া আছে আমাদের 4। তাহলে আমাদের জি এবং এফ এর মান এখান থেকে আমরা নির্ণয় করবো। ফার্স্টে জি এবং এফ এর মান হবে -4। আর এখান থেকে কি বলছে, এত রেখাটি স্পর্শক। আচ্ছা দেখো কি বলছে, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ধরুন এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ঠিক আছে, যার আমাদের কত, যার কেন্দ্র হচ্ছে আমাদের 3,4, এখান থেকে এই মানে এই বৃত্তটার সাথে একটা স্পর্শক থাকবে। তো এই স্পর্শকটা যদি থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এই সরলরেখার উপরে যে লম্বাটা টানবো এখান থেকে আমরা এটার ব্যাসার্ধটা নির্ণয় করতে পারবো। আমরা ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র জানি, অর্থাৎ এইটার উপরে জাস্ট এই মানটা বসাই দিব এবং ওই মানটা বসাই দিব ডিভাইড বাই √2² + 3²। ঠিক আছে, ওটার মাধ্যমে আমরা এটার ব্যাসার্ধের মানে মানটা আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ এত মানটুকু আমরা নির্ণয় করতে পারবো। যদি আমরা ব্যাসার্ধের মান নির্ণয় করতে পারি সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, সেখান থেকে আমরা সি এর মানটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সি এর মানটা কি √g² + f² - r²। ঠিক আছে, এখান থেকে আমরা সি এর মানটা নির্ণয় করতে পারবো। এখান থেকে যদি আমরা আর এর মানটা নির্ণয় করতে পারি, ঠিক আছে, আর এর মানটা আমরা লম্ব দূরত্বের সূত্র দ্বারা নির্ণয় করব। সূত্র দ্বারা নির্ণয় করার পরে জাস্ট সি এর মানটা আমরা এখানে বসাই দিব, জি এর মান পাইছি, এফ এর মানও পাইছি, আর জাস্ট আর এর মানটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে এখানে আমাদের বলছে ওয়াই অক্ষের যে অংশ ছেদ করবে, অর্থাৎ ধরে নাও এই বৃত্তটা ওই যে ওয়াই অক্ষের এই অংশটাকে, এতটুকু অংশকে ছেদ করছে। ঠিক আছে, এতটুকু অংশ কর্তন করছে। যদি এতটুকু অংশকে কর্তন করে তাহলে আমাদের ওয়াই এর খণ্ডিত অংশের মানটা কত হবে সেটা আমরা জাস্ট নির্ণয় করতে বলছে, সেটা আমরা জাস্ট দেখাই দিব। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের মান আমরা জানি কি 2√f² - c, তাই তো, এটাই আমাদের খণ্ডিত অংশ। তাহলে আমরা এখানে জাস্ট এফ এর মানটা এখানে বসাই দিব, আর সি এর মান আমরা যা পাবো এখান থেকে আর এর মানটা বের করার পর এখানে বসাই, সি এর মানটা যা পাবো তাই আমরা বসাই দিব। এটা বসাই দিলে আমরা দেখবো আমাদের মানটা নির্ণয় হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা আমাদের শেষ। তো আমরা নেক্সট টপিকটাতে যাবো, আসো একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা তো চলো আমাদের নেক্সট টপিক চলে যাই, আসো। আচ্ছা আমাদের নেক্সট টপিকটা কি, আমাদের নেক্সট টাইপ যেটা হবে সেটা হচ্ছে আচ্ছা এখানে দেওয়া থাকবে, দেখো টাইপ 14, টাইপ 14 এ কি বলছে দেখো, আচ্ছা এখানে ব্যাসার্ধ দেওয়া থাকবে, ব্যাসার্ধ ব্যাসার্ধ দেওয়া থাকবে, আমাদের আর কিছু প্রয়োজনই নাই। আর হচ্ছে দুটি বিন্দু দিয়ে গমনকারী বৃত্ত, ঠিক আছে, ও দুটি বিন্দু দিয়ে গমনকারী বৃত্ত, গমনকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে,
আচ্ছা বৃত্তি লিখলাম জাস্ট সিম্পলি। তো এই টাইপের আমরা একটা ম্যাথ দেখবো যেখানে আমাদের ব্যাসার্ধতাও থাকবে এবং দুটো বিন্দু দিয়ে গমন করবে, এরকম টাইপের একটা বৃত্ত আমরা নির্ণয় করবো। তো চলো এটা আমরা করতে গেলে আমাদের জম্মা স্যারের বইয়ের 12 নম্বর 12 এর 3 নম্বর ম্যাথটা আমরা কি দেখবো। তো চলো দেখি 12 এর 3 নম্বর ম্যাথ আমাদের কি বলছে আসলো। এখানে 12 এর 3 নম্বর ম্যাথটা, এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু হতে y অক্ষকে দুই বিন্দুতে ছেদ করে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। কি বলছে, এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার দাও সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু হতে দুই একক দূরত্বে x অক্ষকে দুই বিন্দুতে ছেদ করে, x অক্ষকে তোমার দুটি বিন্দুতে ছেদ করে, দুই বিন্দুতে ছেদ করে এবং যার ব্যাসার্ধ 1। ঠিক আছে, তো চলো এখানে দেখে আমরা কি বলছে। এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা মূল বিন্দু হতে, ঠিক আছে, মূল বিন্দু হতে কি বলছে, দুই একক দূরত্বে x অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করছে। মূল বিন্দু থেকে আমি ধরে নিলাম দুই একক দূরত্বে x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, এই একটা স্থানাঙ্ক আর একটা এই স্থানাঙ্ক। ঠিক আছে, আচ্ছা, আর যার ব্যাসার্ধ হবে আমাদের কত, 5। ঠিক আছে, তো চলো এটা দেখি কিভাবে নির্ণয় করা যায়। আসো, আচ্ছা দেখো এখানে আমাদের যেহেতু বসে দুটো বিন্দু থেকে এরকম যেহেতু নির্ণয় করতে বসে, আচ্ছা দেখি নির্ণয় করতে মূল বিন্দু হতে দুই বিন্দুতে x অক্ষকে দুটি বিন্দুতে ব্যাসার্ধ। আচ্ছা ব্যাসার্ধ কত দেওয়া ছিল, সরি ব্যাসার্ধ 1 না, তো ব্যাসার্ধ 5, সরি। আচ্ছা, তো আমাদের এটার যে ব্যাসার্ধ থাকবে, ঠিক আছে, এটার ব্যাসার্ধ ধরলাম কত হবে, 5। ঠিক আছে, যদি 5 হয় আর এখান থেকে আরেকটা কাজ করতে পারবো আমরা। আচ্ছা দেখো এখানে কি বলছে, x অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করবে, তাই না? তো ছেদ যেহেতু করবে, এখান থেকে আমরা একটা জিনিস পাবো যে এই দুটো ছেদবিন্দুতে y এর স্থানাঙ্ক 0 হবে, তাই না? তাহলে y এর স্থানাঙ্ক যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমার বৃত্তের সমীকরণ থেকে আমরা এটা এইভাবে পাইতে পারি। দেখো x² + y² + 2gx + 2fy এগুলো যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, x² y এর মান যেহেতু 0 তাহলে এখানে থাকবে 2gx, আর সরি এখানে c দেই নাই, প্লাস c = যেহেতু 0 প্লাস c = এখানে ধরলাম 0 দিলাম। ঠিক আছে, আর এখান থেকে আরেকটা কাজ করা যাবে, দাঁড়াও, সেটা হচ্ছে কি আমাদের 5, আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে কত, আমাদের 5। ঠিক আছে, এখানে r এর মান কত, r এর মান হচ্ছে 5। তো আমরা x অক্ষকে যেহেতু বলছে দুইটা বিন্দুতে ছেদ করবে এবং যার ব্যাসার্ধ এত থাকবে এবং মূল বিন্দু থেকে এটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে, এই দূরত্ব যদি 2 হয়, ঠিক আছে, তাহলে এটার যে স্থানাঙ্ক এটা হবে 2,0। ঠিক আছে, তাহলে এটা যদি 2,0 হয় তাহলে আমি এটার মধ্যে ধরে নাও x এর মানটা যদি বসাই, দাঁড়াও দেখো এখানে কি পাবো আমরা, x এর মানটা যদি 2,0 বসাই তাহলে এখানে পাবো 4, আর এখানে পাবো আমরা কত, 4g + c। ঠিক আছে, এগুলো যদি 0 হয়, আর এখান থেকে আমাদের r এর মানটা জাস্ট দেওয়া আছে, r এর মানটা আমরা কত পাবো, r এর মানটা পাবো আমরা ধরে নাও
5, ঠিক আছে। এখন যে কাজটা আমরা করতে পারি সেটা হইতাছে দেখো আমরা এক্স স্কোয়ার, আচ্ছা এখান থেকে আমরা জি এর মান পাইছি এবং সি এর মানটা পাইছি, তাই না? আমরা আর এর মান কত জানি? আর এর মানটা জানি রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? এটা যদি জানা থাকে তাহলে আমরা আর এর মান আমরা এখান থেকে কি লিখতে পারবো? দেখো 5 ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটাকে আমরা যদি স্কোয়ার হিসেবে উঠাই দিই তাহলে এখানে আমরা পাবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই তো? এটা পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 25। এখানে যদি দেখো সি এর মান আমরা জাস্ট যদি এখানে জি দ্বারা রিপ্লেস করি তাহলে এখানে আমরা পাবো দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 4 জি মাইনাস 4, ঠিক আছে। এখান থেকে 25 পাবো। আচ্ছা দাঁড়াও,